যে মানুষ চিন্তা ভাবনা করে ব্রেন দিয়ে, মনে করতো যে কোরআন কারীম মনে হয় ভুল মেসেজ দিয়েছে যে কল্প কিভাবে চিন্তা ভাবনা করে। ইদানিং হারে বর্তমানে আমেরিকা থেকে গবেষণা প্রকাশিত হয়েছে, যেটা একেবারে কোরআনের পক্ষে, যে হার্টের ভিতরে, কল্পের ভিতরে একটা চিন্তা ভাবনা করার ছোট একটা যন্ত্র রয়েছে, যেটার মাধ্যমে তার অন্তর চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিতে পারে। আল্লাহু আকবার। তো এই কল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভেতরে সৃষ্টি করেছেন। এটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার চিন্তা চেতনা সব কিছু নষ্ট হয়ে যায়। তখন তার হাত থেকে মন্দ কাজ বের হয়, তার চোখ নষ্ট হয়ে যায়, চোখের দৃষ্টি খারাপ হয়ে যায়, তার চিন্তা চেতনা মুখ খারাপ হয়ে যায়, তার সব কিছু নষ্ট হয়ে যেতে থাকে। তো এই জন্য আমাদের অন্তরগুলো, আমাদের কল্প, এগুলাকে ঠিক করতে হবে। আমরা যে মানুষ, আমরা দুটা জিনিস দ্বারা গঠিত। কয়টা জিনিস? একটা হচ্ছে রূহ, আর আরেকটা তার বাহ্যিক জিসিম বা শরীর। তার কল্প ভেতরে মানুষের বাহ্যিক শরীর যেমন অসুস্থ হয়ে যায়, বিভিন্ন ভাইরাসের কারণে অসুস্থ হয়ে যায় অঙ্গ প্রত্যঙ্গ, তেমনই ভাবে মানুষের অন্তর, রূহ, কল্প এটাও অসুস্থ হয়ে যায়। মানুষের রূহ এর ভেতরে বিমারি, অসুস্থতা তৈরি হয়ে যায়। এগুলা মানুষের ভেতর থেকে দূর করতে হবে। মানুষের অন্তরের কলবের কিছু বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের যেমন কিছু আমল রয়েছে, কিছু ফরজ আমল রয়েছে, ওয়াজিব আমল রয়েছে, ঠিক অন্তর আর কলবেরও কিছু ফরজ আমল রয়েছে, যেগুলোর উপরে আমল করা জরুরি। আবার কিছু বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের হারাম কিছু আমল রয়েছে, যেখান থেকে বেঁচে থাকা জরুরি। অন্তরেরও কিছু হারাম আমল রয়েছে, যেখান থেকে বেঁচে থাকা জরুরি। সম্মানিত উপস্থিতি, আমাদের অন্তরের মধ্যে, কলবের যে আমলগুলো রয়েছে, ফরজ আমল, তার মধ্যে 1 নম্বর হচ্ছে ঈমান আনতে হবে। ঈমান আনা, এটা হচ্ছে কলবের আমল, এটা মুখের বিষয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সুবহানাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। অপরদিকে যে ঈমান না আনলো, কুফরি করলো, লা ইয়াদখুলুল জান্নাহ আবাদা, সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। সে চিরকাল জাহান্নামে হবে, যে ঈমান হারা হয়ে যাবে। আর যে ব্যক্তি যাররা পরিমাণ ঈমান নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উপস্থিত হবে, যদিও সে গুনাহের কারণে বিভিন্ন ধরনের শাস্তির সম্মুখীন হয়, জাহান্নামীও হয়, কিন্তু সে গুনাহের শাস্তি ভোগ করে তারপর একসময় সে জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, গুনাহ নিয়ে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। চাই সে গুনাহ মুক্তি, চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা মাফ করার মাধ্যমে হোক, অথবা সে জাহান্নামের শাস্তি ভোগ করে গুনাহ শেষ করে তারপরে হোক, তারপরে সে জান্নাতে প্রবেশ করবে। এর জন্য শর্ত হচ্ছে ঈমান আনতে হবে। যে ব্যক্তি ঈমান এনেছে, যারা পরিমাণ হোক, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বনিম্ন 10 দুনিয়া পরিমাণ জান্নাত নসিব করবেন, সুবহানাল্লাহ। এত বড় জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে দেবেন রে ভাই? কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 দুনিয়া, একবারে নিম্ন জান্নাতে যে 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। আমরা দেখুন, আমরা যে সৌর জগতে বাস করি, আমরা বাস করি সৌর জগতে। এখানে আমাদের প্রধান গ্রহ হচ্ছে, সৌরজগতের প্রধান গ্রহ হচ্ছে সূর্য। এই সূর্যের ব্যাস কত? আমাদের পৃথিবী থেকে কত বড় বলেন তো? সূর্য হচ্ছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। তার মানে কি 13 লক্ষ গুণ বড় একটা পৃথিবীর চাইতে সূর্য।
আচ্ছা বলেন তো, আমরা এই পৃথিবী কি পুরোটাই ঘুরে দেখতে পেরেছি? আমরা এখানে যারা আছি, আমরা পুরো বাংলাদেশে তো ঘুরে দেখতে পারিনি। বিজ্ঞানীরা বলেন এখনো দুনিয়াতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে মানুষের কদম এখনো পৌঁছেনি। আল্লাহু আকবার। মানুষের কদম এখনো সেখানে পৌঁছেনি। এত বিশাল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন। ভূভাগ, ভূভাগ এটার আবার পরিমাণ কত? এটা হচ্ছে ৭৭ ভাগ জল আর মাত্র ২৩ ভাগ হচ্ছে স্থল। এটাই তো আমরা ঘুরে দেখতে পারি। এই বিশাল পৃথিবী, এর চাইতে ১৩ লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। এই সূর্যকে ঘিরে আরো যে গ্রহগুলো আছে, শনি আছে, বৃহস্পতি আছে, ইউরেনাস, নেপচুন, মঙ্গল আছে, কোনটা দুনিয়ার চাইতে অনেক বড়, আবার কোনটা একটু ছোট। দুনিয়ার আবার উপগ্রহ আছে, চন্দ্র। এই সব কিছু মিলে হচ্ছে সৌরজগৎ। বিজ্ঞানীরা বলেন যে বিশাল সৌরজগৎ, এই সৌরজগৎ শুধু একটা না, বিজ্ঞানীরা ১৫,০০০ কোটিরও বেশি সৌরজগৎ আবিষ্কার করে ফেলেছে। আল্লাহু আকবার। ১৫,০০০ কোটিরও বেশি সৌরজগৎ আবিষ্কার করে ফেলেছে। আর একটা সৌরজগৎ থেকে আর একটা সৌরজগতের দূরত্ব কত সেটা জানেন? আলোর গতি কত? আলোর গতি হচ্ছে সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল। আর কিলোমিটারে গেলে এটার গতি দাঁড়ায় সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার। আল্লাহু আকবার। আলোর গতি হচ্ছে সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার। এই ৩ লক্ষ কিলোমিটার গতিতে সেকেন্ডে যে দৌড়ায়, চলে আলো, এই চলার গতিতে, এই গতিতে ১ বছরে যতদূর যায় এটাকে বলে ১ আলোকবর্ষ। এটা কি বলে ভাই? ১ আলোকবর্ষ। বিজ্ঞানীরা বলেন যে এক সৌরজগৎ থেকে আর এক সৌরজগতের দূরত্ব হচ্ছে ৩৩ লক্ষ আলোকবর্ষ। আল্লাহু আকবার। এক সৌরজগৎ থেকে আর এক সৌরজগতের দূরত্ব হচ্ছে এই ৩৩ লক্ষ আলোকবর্ষ। তাহলে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জায়গার কোনো অভাব আছে? অথচ এই ৩৩ লক্ষ আলোকবর্ষ দূরত্ব, এক একটা সৌরজগতের দূরত্ব ১৫,০০০ কোটিরও বেশি সৌরজগৎ আবিষ্কার করেছে। কত বড়! আসমান থেকে এই জমিনের মাঝখানে, আসমান থেকে জমির তোরে ভাই, এটা তো মাঝখানে একটা গ্রহ, তার মানে পুরা ঘেরা রয়েছে প্রথম আসমান। এই মাঝখানে ফাঁকে কত জায়গা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এই জন্য তো হাদিস শরীফে আছে ৫০০ বছরের পর। আরে আপনি যান, আপনি কত বছর লাগিয়ে দেন? আলোকবর্ষ হচ্ছে এক সৌরজগৎ থেকে আরেক সৌরজগতের দূরত্ব হচ্ছে ৩৩ লক্ষ আলোকবর্ষ। আপনি কতদিনে যাবেন? সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জায়গার কোনো অভাব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বনিম্ন যে ঈমান নিয়ে যাবে, জান্নাত পরিমাণ ঈমান নিয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ১০ দুনিয়া পরিমাণ জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। অতএব আমাদের অন্তরের প্রধান আমল হচ্ছে ঈমান আনা। যে ঈমান এত দামি, যে ঈমানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১০ দুনিয়া পরিমাণ জান্নাত নসিব করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে এই ঈমানদার এত দামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতদিন একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে ধ্বংস করবেন। আল্লাহু আকবার। তার মানে কি রে ভাই? এই দুনিয়ার চাইতে আল্লাহ, একজন ঈমানদারের মূল্য আল্লাহ তাআলার কাছে তার চাইতে বেশি। সম্মানিত উপস্থিতি, আমাদের অন্তর আর কলবের প্রধান আমল হচ্ছে আমাদেরকে ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে খাঁটি ঈমান, শিরিক মুক্ত ঈমান। ঈমান ভাই, ঈমান আনতে হবে শিরিক মুক্ত ঈমান। কারণ ঈমান যদি এই শিরিকের সাথে সংমিশ্রণ ঘটে তাহলে সে ব্যক্তিও জান্নাতে যেতে পারে। আমরা ঈমান আনবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ৩ দিক দিয়ে। কয় দিক দিয়ে? একে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব আর উজুদের উপর ঈমান আনবো, যে আল্লাহ তাআলা আছেন, একজন দ্রষ্টা আছেন, এটার উপর বিশ্বাস করতে হবে। দ্বিতীয়ত, স্রষ্টা